সিঙ্গাপুর ম্যাচে ফাহমিদুল ইসলামকে জায়গা পেতে হলে দ্বিতীয় পরীক্ষা দিতে হবে। ভারত ম্যাচের আগে সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহমিদুল ইসলাম। তাকে রেখেই ঢাকা ফিরছিলেন কোচ হেডের ক্যাবরেরা। যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের মগ্ন পাতে মাতেন সমর্থকেরা। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে জাতীয় দল কমিটির সভায় সেই ফাহমিদুলকে নিয়ে আলোচনা। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংবাদিকের কাছে আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, সভায় ভারত ম্যাচ নিয়ে অনেক আলোচনা হয়েছে। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, সেটি নিয়ে কথা হয়েছে। এরপর আমরা কোচকে বলছি ফাহমিদুলকে দলে রাখার বিষয়টি বিবেচনা করে দেখতে। এখন কোচ কী করবেন সেটা তার ব্যাপার। বাফুফে সূত্রে জানা গেছে, কমিটির বেশ কয়েকজন সদস্য সভা ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণ কোচ ক্যাবরেরার কাছে জানতে চান। ক্যাবরেরা উত্তরে বলেছিলেন, ফাহমিদুলকে আবার ক্যাম্পে ডাকা হবে। এই কথার অর্থ দাঁড়াচ্ছে ফাহমিদুলের দ্বিতীয় পরীক্ষা নিতে চান ক্যাবরেরা। ফাহমিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল অলিভিয়া লাচিতে। বর্তমানে ক্লাবটি ডি গ্রুপে রয়েছে। সভায় আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দলের কমিটি। এর একটি জসউদ্দিন এশিয়া কাপ বাছাই পর্ব ম্যাচ সামনে রেখে 31 মে থেকে হামজাদের ক্যাম্প শুরু করা। দ্বিতীয় 5 জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলা। প্রস্তুতি ম্যাচ সুদানের বিপক্ষে হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আমিনুল ইসলাম। 31 মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আর 5 জুন একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে বাফুফে। আমরা সুদানের আর ভুটান প্রস্তুতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছি। তবে সুদানের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। এছাড়া ভবিষ্যতে যেন জাতীয় দলের স্কোয়াড নির্বাচনের প্রক্রিয়া নিখুঁত হয়, সেজন্য ন্যাশনাল টিম সিলেকশন কমিটির করার প্রস্তাবও দেওয়া হয়েছে আজকের সভায়।